ছেলেদের শরীর দেখানোর জন্য রাতের বেলা একা একা এমন রাস্তা দিয়ে হেঁটে বেড়ালে ছেলেদের তো লোভ লাগবেই। লোকটার কথা শুনে ফিরে তাকালো অবনী। চোখ মুখ শক্ত করে বলতে লাগলো, আমি টিউশনিতে গিয়েছিলাম। মেয়ে মানুষ রাতের বেলা টিউশনি করেন কেন? দিনের বেলা করতে পারেন না? দিনের বেলা একটা জব করি, ওইখান থেকে আসতে আসতে 6টা বাজে। ফ্রেশ হয়ে বাজারে যেতে হয়, বাজার থেকে এসে টিউশনিতে আসি, তাই রাত হয়ে যায়। বাবা, জব করে আবার টিউশনও করেন? তো রাতের বেলা কাউকে সাথে নিয়ে আসতে পারেন না? একা একা আসেন, তাও আবার এমন রাস্তা দিয়ে কেন? আজকে আমি না থাকলে কি হতো বুঝতে পারছেন? লোকটার কথাই এবার বিরক্ত লাগছে অবনীর। বাঁচিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? ধন্যবাদ তো বলেছি। অবনী বিরক্ত মাখা মুখ করে বলল, জবটা ছেড়ে দেবো, তাই টিউশনি করছি, সাথে যেন পরে পথে বসতে না হয়। আমি এই এলাকায় এসেছি 20 দিনের মতো, তাই কোন রাস্তা ভালো আর কোন রাস্তা ভালো না তাই জানি না। আপনি জব ছেড়ে দিলেই পথে বসতে হবে কেন? আপনি একজন মেয়ে মানুষ। আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে 2 মাস হবে। তখন থেকে পরিবারের দায়িত্ব আমার উপর, তাই আমাকেই সামলাতে হবে। বাবা মারা গেছে কথাটা শুনে লোকটার মুখটা মলিন হয়ে গেল। হয়তো এখন করুণা করে কিছু বলবে বা কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে করুণা করে বলবে, না এই টাকা দিয়ে কিছু খেও, কিন্তু কারোর করুণা বা দয়ার পাত্রী হতে চায় না অবনী। তাই আর কিছু না বলে সোজা হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে যখন কিছুটা সামনে চলে গেল, তখন লোকটা দৌড়ে এসে অবনীর সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। অবনী চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। কি চাই লোকটা? পিছু ছাড়ছে না কেন? লোকটা বলে উঠলো, চলুন আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি আপনার সাথে যাব না। কিন্তু আমি এমন গলিতে আপনাকে একা রেখে যেতে পারবো না। এই গলিটা শেষ পর্যন্ত রাতের বেলা ছেলে দিয়ে ভরা থাকে। আপনি নতুন আসছেন তাই হয়তো জানেন না, কিন্তু একটা মেয়েকে এমন জায়গায় একা রেখে চলে যাওয়ার শিক্ষা আমার মামুনি আমায় দেয়নি মিস। অবনী বুঝতে পারছে লোকটার কথা না শুনলে পিছু ছাড়বে না, কিন্তু তার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মায়ের ঔষধ আছে কিনা দেখতে হবে, না থাকলে আবার আনতে যেতে হবে। তাই আর কোনো কথা না বলে আবারও পিছন ফিরে হাঁটতে লাগলো। লোকটার গাড়ির সামনে গিয়ে পিছনের সিটে গিয়ে বসে পড়লো সে, কিন্তু লোকটা এসে বলল, আমি আপনার ড্রাইভার নই, তাই সামনে এসে বসুন। অবনী গাড়ি থেকে নামলো সামনে বসার জন্য। লোকটা গাড়ির দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে আছে। অবনী চুপচাপ গিয়ে সামনের সিটে বসে পড়লো। লোকটা দরজা লাগিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে বলল, কোন দিক দিয়ে বাসা? এই তো সামনের গলির পরের গলিতেই। আমি আপনাকে আজ অন্য রাস্তা চিনিয়ে দেবো, ওই রাস্তা দিয়ে আসবেন, কোনো প্রবলেম হবে না। না, আমি অন্য রাস্তা দিয়ে এখন যাব না। বিশ্বাস করতে পারেন, তখন যখন কোনো ক্ষতি করিনি, এখনো করবো না মিস। বাই দ্য ওয়ে, নাম কি আপনার? বারবার শুধু মিসটুকুই বলতেছি। সিটিনুর অবনী। আপনার? ফারহান আহমেদ নীল। ওকে মিস অবনী, সরি। ওয়াই, তখন আপনাকে ওইভাবে বলা ঠিক হয়নি তাই। বাই দ্য ওয়ে, জব ছেড়ে দেবেন কেন? মেয়েদের সব ছেলেরাই একটা বস্তু মনে করে, যাদের ভোগ করতে পারলেই নিজেদের আসল পুরুষ মনে করেন। হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে চায় সব সময়, কিন্তু তারা জানে না মেয়েদের যারা সম্মান করতে পারে তারাই আসল পুরুষ, তারাই তার মায়ের উত্তম সন্তান। মেয়েদের দেওয়ার সব থেকে বেশি পছন্দের উপহার হচ্ছে সম্মান। যখন নিজের বাবার বয়সী এমডি নিজের মেয়ের বয়সী একটা মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকায়, তখন সেই কাজ করাটা কি উচিত? আমার বাবা আমাকে বলতো, সবকিছুর আগে নিজের সম্মান। তোমার সম্মানহানি হয় এমন কিছু কখনো করো না, তাই এই জবটাও আমি করবো না। কথা বলতে বলতে অবনীদের বাসার সামনে চলে আসলো ওরা। অবনী গাড়ি থেকে নেমে বলল, বাসার নিচে পর্যন্ত আসলেন আর বাসায় যাবেন না? তা কি করে হয়? গরিবের বাসা থেকে না হয় 1 কাপ চাই খেয়ে যান। তাছাড়া মাকে সব কথা বলার পর মা অবশ্যই আপনাকে দেখতে চাইবে। মাকে সেই সুযোগটা না দিয়ে কিভাবে বলেন? শিওর, হোয়াই নট, ভিতরে চলুন। অবনী গিয়ে বাসার কলিং বেল বাজালে অবনীর মা মিসেস তাহেরা দরজা খুলে দেন। নিজের মেয়েকে দেখে বলতে লাগলেন, এতক্ষণে আসলে তুই মা? আমার তোর জন্য চিন্তা হয় জানিস না তুই? আরিহা এখনো না খেয়ে বসে আছে তোর জন্য। ওদের কথার মাঝে নীল এসে সালাম দিল অবনীর মাকে। অবনীর মা সালামের উত্তরে দিয়ে বলল, তুমি কে বাবা? অবনী তুই চিনিস নাকি? হ্যাঁ মা, ভিতরে চলো, আমি তোমার সব বলছি। আসুন আপনি ভিতরে আসুন, বসুন। নীল সোফায় বসলো। অবনী নিজের হ্যান্ডব্যাগটা রেখে রান্নাঘরে চলে গেল চা বানানোর জন্য। তার পিছন পিছন তার মাও গেল রান্নাঘরে আর বলল, কি রে অবনী, কে ছেলেটা? ওর বন্ধু বলে আগে তো কখনো দেখিনি, আর দেখতেও তো বড়। তোর বন্ধু হবার তো কথা নয়। মা আমাকে বলতে তো দাও। আসলে আমি যখন টিউশনি শেষ করে ওর সামনে দিয়ে 2টা গলির পরের গলিটা দিয়ে আসতে নিলাম, তখন কয়েকটা ছেলে পড়ে। আমি ওদের পাশ কাটিয়ে চলে আসতে নিলাম, কিন্তু ছেলেগুলো আমার পথ আটকে দাঁড়ালো আর বাজে বাজে কথা বলতে লাগলো। আমি একলা একটা মেয়ে কি করতাম বলো? তাই চুপচাপ দাঁড়িয়েছিলাম আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। হঠাৎ একটা ছেলে আমার হাত ধরে ফেলে আর আমি কোনো কিছু না ভেবে ছেলেটাকে থাপ্পড় মেরে দিই। তখন সবগুলো ছেলে আমার প্রতি আরো রেগে গিয়ে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। আমি চিল্লাচ্ছিলাম, অনেকেই দেখলো, কিন্তু কেউ এগিয়ে আসলো না। তারপর একটা গাড়ি এসে থামে আমাদের সামনে। গাড়ি থেকেই লোকটা বেরিয়ে আসে আর ছেলেগুলো ওনাকে দেখেই আমাকে ছেড়ে গেল। মনে হয় আগে থেকেই ওনাকে চেনে। তারপর আমাকে বাসার সামনে ড্রপ করে দিল। তাই ভাবলাম বাসায় এনে 1 কাপ চা তো খাইয়ে দিতেই পারি, তাই না? ভালো করেছিস মা, নিয়ে এসেছিস। এখন দেশে ওই খারাপ ছেলেগুলোর মতো ছেলের অভাব নেই, কিন্তু এই ছেলেটার মতো ছেলের খুব অভাব। কত বড় বিপদ থেকে বাঁচালো আল্লাহ আজ তোকে। আচ্ছা তুই চা বানিয়ে নিয়ে আয়, আমি যাই একটু ছেলেটার কাছে, কখন থেকে একা একা বসে আছে। অবনী চা বানিয়ে সাথে বিস্কুট নিয়ে গেল। ওইখানে গিয়ে দেখলো লোকটা ওর মায়ের সাথে একদম মিশে গেছে। খুব হাসি হাসি করেই কথা বলছে ওরা। অবনী টি টেবিলে চা আর বিস্কুটটা দেখে বলল, নিন চা খেয়ে নিন, পরে কথা বলুন, নয়তো চা ঠান্ডা হয়ে যাবে। নীল চায়ের কাপ আর হাতে একটা বিস্কুট নিয়ে খেতে লাগলো আর অবনী চলে গেল আরিহার কাছে। তখন অবনীর মা বলল, মেয়েটাকে নিয়ে
বলো? আর তো কোনো উপায়ও নেই। মেয়েটাকে কাজে না পাঠিয়ে ওর বাবা মারা যাবার 1 মাস পর ছিলাম ওর নানুর বাসায়, আমার ভাইয়ের কাছে। কিন্তু কতদিনই বা অন্যের বাসায় থাকা যায় বলো? ভাবি আমাদের সামনে ভালো ব্যবহার করলেও আড়ালে ভাইয়ের সাথে রাগারাগি করতো। তাই মেয়েদেরকে নিয়ে পাড়ি জমালাম ঢাকা শহরে। ইচ্ছা ছিল আমি মানুষের বাসায় কাজ করব, কিন্তু মেয়ে আমার মানতে নারাজ। বলে ও বেঁচে থাকতে নাকি কখনো ওর মাকে অন্যের বাসায় কাজ করতে দেবে না। কিন্তু ও মেয়ে মানুষ, দিনরাত কাজ করে কখন কি বিপদ হয়ে যায় বলা তো যায় না। এই যেমন ধরো, আজকেই তুমি না এলে হয়তো কাল সকালে বড় বড় অক্ষরে হেডলাইন হতো, ওর মৃত্যুর খবরে অনেকে আফসোস করতো। কিন্তু আমি আর ফিরে পেতাম না আমার কলিজার মেয়েটাকে। শান্তিও হতো না ওর খুনিদের, কারণ টাকা দিয়ে এখন খুনিদেরও সাধু বানানো যায়। দর্শকদের ফাঁসি রায় হয়েও ফাঁসি হয় না। তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই বাবা। আন্টি, আমি যদি আপনার ছেলে হতাম তাহলে কি আপনি এভাবে ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করতে পারতেন বলুন? তখনই সেখানে অবনী আসলো। অবনী বলল, কি কথা হচ্ছে মা তোমাদের এত? তেমন কিছুই না, আজ উঠি তাহলে, কাজ আছে আমার। ভাবতে থাকলে আবার দেখা হবে। আবার এসো বাবা, কেমন? অবশ্যই, কেন নয়। ভালো থাকবেন। আমার এই কার্ডটা রাখো, হয়তো দরকার পড়লেও করতে পারে। বাই। নিয়ে চলে গেলে অবনী ওর মা আর আরিহা একসাথে খেতে বসে পড়ে। অবনী বলে, মা তোমার ওষুধ আছে? আছে, 2 দিন পরে আনলেও হবে, এখন আর যেতে হবে না। অবনী আর আরিহা 2 বোন, ওদের কোনো ভাই নেই। মা আর বোনকে নিয়ে অবনীর সংসার। আরিহা ক্লাস 8-এ পড়ে আর অবনী এইচএসসি দিয়েছে। বাবার স্বপ্ন ছিল মেয়েকে ডক্টর বানাবে, কিন্তু সেই স্বপ্ন বাবা নিজেই সাথে নিয়ে চলে গেল। তবুও অবনী হাল ছাড়েনি। জব টিউশনের পাশাপাশি অনেক রাত পর্যন্ত নিজের পড়াশোনা করে সে। বাবার স্বপ্ন যে তাকেও রাতে ঘুমাতে দেয় না। খেয়ে সবাই ঘুমিয়ে পড়লো। একটা রুম ভাড়া নিয়েছে ওরা। মা আর বোনের ডিস্টার্ব হবে বলে বেশিরভাগ সময় ডাইনিং রুমে গিয়ে পড়েছে। তবে ওর মাও অনেক সময় ওর পাশে বসে থাকে। আজ আর অবনী পড়তে বসেনি, খুব টায়ার্ড সে। আর নীলকে নিয়ে আজ না চাইতেও খুব ভাবাচ্ছে তাকে। সত্যি পৃথিবীতে সব ছেলে এক হয় না, আবার সব মেয়েও এক হয় না। ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল অবনী। পরদিন সকালে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।